ভোট মানেই সেখানে হচ্ছে বোমা বারুদের গন্ধ, ভোট মানেই হচ্ছে একেবারে বেঘরে প্রাণ যাওয়া। তবে এই বিষয়ে আবারও কিন্তু দোষর হয়েছে এবার, অন্তত এই বছরে, কারণ এসআইআর এ অশান্তি হচ্ছে বিক্ষিপ্তভাবে প্রত্যেকটা জায়গায়। আর সেখানে কমিশন যে কাউকে রেয়াত করবে না, রেয়াতের মেজাজে নেই তা কিন্তু একেবারে স্পষ্ট, কারণ আগামেই আসছে কেন্দ্র বাহিনী, তাদের আগমন এটাই কিন্তু স্পষ্ট করছে। আর সেখানে এবার প্রশ্ন উঠছে, তাহলে কি কেন্দ্র বাহিনী মোতায়েন নিয়ে এই পুরো বিষয়টি সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে? তারা কি পুলিশের তত্ত্বাবধানে থেকে বা তাদের বাইরে থেকেও তারা কাজ করতে পারবেন স্বাধীনভাবে? আর যেখানে 240 কোম্পানি বাহিনী আসছে একেবারে রাজ্যে এই মাসের মধ্যে, আর সেখানেই 1 মার্চ থেকে পাড়ায় পাড়ায় শোনা যাবে ভারী বুটের শব্দ। এই হুজ্জতি স্রেফ এসআইআর আটকাতে। এসআইআর ক্ষমতার সমীকরণ নির্ধারণ করবে না কোনোভাবেই, তবু ভোট হারানোর ভয়ে সে কি ধুন্ধুমার। বেগতিক দেখে কমিশনও বাহিনীর ঘেরাটোপ চেয়েছিল। কথায় বলে, সকাল দেখলে দিন কেমন যাবে বোঝা যায়। এসআইআর আটকাতে যদি এই হুজ্জতি হয়, তাহলে ভোটে তো ভয়ঙ্কর তাণ্ডবের আশঙ্কা। এত হুজ্জতি করেও অবশ্য এসআইআর রোখা যায়নি। 28শে ফেব্রুয়ারি নিবিড় সংশোধনের ভোটার তালিকা প্রকাশ, যদিও অসঙ্গতির হিসেব মিলিয়ে পরে তালিকায় সংযোজন হয়ে চূড়ান্ত হবে। ঠিক তার পরদিনই 1 মার্চ ভারী বুটের টহল শুরু হবে জেলায় জেলায়, পাড়ায় পাড়ায়, অলিতে গলিতে, ভোটারের ভরসা তৈরি করতে। একদিন আগে 27 রাজ্যে চলে আসছে কেন্দ্রীয় বাহিনী। সেন্ট্রাল ফোর্স তো 28 তারিখ আগেই আসবে, और सेंट्रल फोर्स जो আছে 1 তারিখ মধ্যে যেখানে যেখানে ডিসিশন হয়েছে ওখানে মোতায়েন হয়ে যাবে, অ্যান্ড দে উইল গো অ্যারাউন্ড দ্য এরিয়া। ওরা ঘুরবে, ওরা দেখবে, ওরা বসে থাকবে না। প্রথম ধাপে 27 রাজ্যে ঢুকছে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কোথায় কত বাহিনী কমিশন তাও ঠিক করে ফেলেছে। জেলা হিসেবে সবথেকে বেশি 30 কোম্পানি বাহিনী মোতায়েন থাকছে উত্তর 24 পরগনায়। 16 কোম্পানি বাহিনী পাঠানো হচ্ছে বেলডাঙ্গা হিংসা বিধ্বস্ত মুর্শিদাবাদে। কলকাতা মালদাতেও কম নয়, 12 কোম্পানি করে বাহিনী রাখা হচ্ছে। শাসক দলের নবজোয়ারের কাণ্ডারি অভিষেকের ডায়মন্ড হারবার যে জেলায়, সেখানে 15 কোম্পানি এবং বিরোধী দলনেতার খাস তালুকে 14 কোম্পানি বাহিনী নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। প্রাথমিক হিসেবে স্পষ্ট, অতি স্পর্শকাতরের হিসেব কষে ফেলেছে কমিশন। ভোটে হিংসা তো এ রাজ্যে দস্তুর, কিন্তু যেভাবে এসআইআর পর্বেই কমিশনের দফতরের সামনে অশান্তির সাক্ষী থেকেছে রাজ্য, তাতে তালিকা প্রকাশের পর হিংসা অশান্তির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, কোনো জায়গায় একটা টু শব্দ আমরা পর্যন্ত পেলাম না এসআইআর হয়ে যাচ্ছে। কিন্তু এই বাংলায় এরকম একটা পরিস্থিতি এই রাজ্য সরকার তৈরি করেছে যে আজকে সুপ্রিম কোর্ট বলতে বাধ্য হয়েছে যে বাইরে থেকে এতজন অফিসার আসুন। তার মানে ভাবুন এরা কত রকমের এটাকে বিঘ্নিত করবার জন্য, এসআইআরটাকে বন্ধ করবার জন্য কত রকমের কত কিছু ঘটনা ঘটিয়েছে। কেন্দ্রীয় বাহিনী সেন্ট্রাল ইলেকশন কমিশনের নির্দেশে আসছে। ইলেকশন কমিশনকে দেখতে হবে যে কেন্দ্র বাহিনী যেন রাজ্য সরকারের প্রশাসনের নির্দেশে পরিচালিত না হয়। বাংলায় ভোটে অশান্তি, রক্তপাত, এমনকি মৃত্যুর ইতিহাসও রয়েছে। এবার তো এসআইআর এর কল্যাণে অশান্তি শুরু ঢের আগে। সেই পরিস্থিতি বদলাতে যে বদ্ধপরিকর, তা আগাম কেন্দ্রীয় বাহিনী এনেই বুঝিয়ে দিল নির্বাচন কমিশন। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।